সুযোগ পাইছেন আপনারা, আর ওই শেষ দশকে আপনারা শপিং করে মহিলাদেরকে ঘরে আটকায় রাখবেন, শেষ দশক কোথাও যাইতে পারবে না, ইবাদত করবে। আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? 15। আচ্ছা, যে পয়েন্টগুলো, যে কথাগুলো বলে যাচ্ছি, বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি, রমজান সফল না? সফল কিনা? শেষ পয়েন্টে এসেছি, 15 এবং সর্বশেষ হলো তারাবিহের নামাজে তামাশা করবেন না। তারাবির নামাজে আবার পেস লাগাইয়েন না। এই 1 মাস ধরে আসি যন্ত্রণায়, সত্যের মাপকাঠি। এখন আবার হুজুরদের বিতর্ক শুরু হবে, 8 না? হ্যাঁ, আচ্ছা এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। সবার বুঝ যদি সমান হতো তাহলে তো দুনিয়া বদলে যেত। ঠিক আছে, আপনার কথা আমি বুঝেছি, কথাবার্তায় আদব রাখা উচিত না? তো মাঝে মাঝে দেখা যায় বয়সে কম, মানে যেই ব্যক্তিকে নিয়ে কথা বলে ওই ব্যক্তির ওয়াজের বয়স তার নিজের বয়সের চাইতে বেশি হয়। কথা বলায় কোনো আদব কায়দা? আচ্ছা, আমার বয়সে বড় কাউকে আমি সে বলবো না তিনি বলবো? বলছে না বলেছেন বলেছেন, এটার নাম আদব। এটার নাম কি? তো এই আদবটা আমাদের মধ্যে থাকা দরকার। তা আমি আর ওইদিকে যাচ্ছি না, আমরা আসলে উম্মতকে এক রাখতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত চালু হয়ে গেছে, 20 রাকাত চালু হয়ে গেছে। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি ছোটখাটো কোনো ব্যক্তি মনে করেন? মর্যাদা জানেন আপনি? নবীজি বলেছেন আমার পরে তো নবী আর আসবে না, আসলে ওমরই আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। চালু হয়ে গিয়েছে, মানুষ পড়ছে, এখানে আপনি পেশ লাগান কেন? কোন এলাকা যদি এমন হয় ওই এলাকার সবাই 8 রাকাত পড়েন, অসুবিধা? 8-20 ভেজাল লাগায়, এক এলাকায় 20 পড়ে 20 পড়ে, ঠিক আছে কথা? ভেজাল লাগানোর কোনো দরকার? মূল কথা হলো তারাবির নামে তামাশা। যেটা আমি বলতে চাচ্ছি, তারাবিহের নামাজে মোবাইলে এখন শুনছি কত জি স্পিড, 4G না 5G? তারাবিতে এখন 6G চলে আসছে নাকি? মোবাইলে কি 6G এখন? 5G না, কিন্তু তারাবিতে কত? আরে বাপ রে বাপ, শুধু ইয়া আমালুন আর তা আমালুন বোঝা যায়, শেষের দিকে ইয়া আমালুন আর মাঝখানে কিছু। হাফেজ সাহেব শুরু করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়ামালুন, ওই লাস্টে ইয়া আমালুন বুঝা গেল, ফার্স্টে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুঝা গেল, মাঝখানে কিছু বুঝা। এটা কি নামাজ না তামাশা? নামাজ না তামাশা? আপনি তাড়াতাড়ি করে পড়তে যাইয়া আপনার সময় লাগবে 50 মিনিট, আর ধীরে ধীরে পড়তে যাইয়া সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তো 20-25 মিনিটের জন্য নামাজগুলো এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, নামাজগুলো বাতিল হয়ে যাক, এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? তাড়াহুড়া করতে যাইয়েন না, তাড়াহুড়া করতে যাইয়েন না, ধীরে ধীরে পড়েন, যাতে করে পিছনের মুসল্লিরা প্রতিটা মাখরাজ বুঝতে পারেন, প্রতিটা শব্দ যাতে বুঝতে পারেন। সুন্দর করে পড়েন, যাতে করে পিছনে থাকা মুসল্লিরা, আরে কুরআন নাজিলের মাসে আবেগ নিয়ে কুরআন পড়বেন, আবেগের সাথে তেলাওয়াত করবেন, যাতে করে পিছন থেকে মুসল্লিরা প্রতিটা শব্দ বুঝতে পারে, তেলাওয়াত যেন সুন্দর করে শুনতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রতিটা শব্দ বুঝা গেল কি গেল না? বুঝতে হবে, বুঝে বুঝে। আর হাফেজ সাহেবের দোষ দিয়ে লাভ আছে? আরে কমিটিতেও তো যারা থাকে তারাই ইন্টারভিউর সময় বলে দেয়, হুজুর এখানে স্পিড যার বেশি তার চান্স হবে বেশি। ঠিক আছে না কথা? আর আসলে মসজিদ কমিটি, মসজিদ পরিচালনায় যখন যোগ্য ব্যক্তিদের জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসবে, তখন ওই মসজিদগুলোতে ইবাদতের কোনো পরিবেশ থাকবে না। আমার দেশে মসজিদ কমিটিতে থাকে কারা? যার পয়সা বেশি, টাকা বেশি, যার ক্ষমতা বেশি। অথচ টাকা পয়সা ক্ষমতা এগুলো হইছে, এমন হইতে পারে আলগা পয়সায়।
কি বলেন? মসজিদ কমিটিতে টাকা পয়সা ক্ষমতা দিয়ে মসজিদ কমিটিতে পদে থাকা যায় না। মসজিদ কমিটিতে থাকবে তারা আল্লাহওয়ালা মানুষ যারা, এদের দ্বারা মসজিদ পরিচালনা হলে ইবাদতের পরিবেশ থাকে। তো বলছিলাম তারাবিহের নামাজের নামে কোনো তামাশা করতে যাবেন না, বরং রমজান মাসে তারাবিহের নামাজগুলো আবেগের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে আদায় করব। রমাদান মাসে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, নবীজি বলেছেন ওয়াসানামতু লাকুম কিয়ামা, আমি তোমাদের জন্য এই রাতের নামাজ আমি তারাবি কিয়ামের ব্যবস্থা করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের জন্য সিয়াম আর কিয়াম অর্থাৎ রোজা আর তারাবিহের নামাজ যথাযথ আদায় করবে, আল্লাহ তাআলা আমলনামার যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবে। শেষ কথা বলবো যুবকদেরকে নিয়ে, তারা রমজান মাসে তারাবির নামাজে গিয়ে কি ঢং করে। ঢংটা হলো এই, তারা জানে রমজান মাসে তারাবির নামাজ প্রথম রাকাত কমসে কম 7-8 মিনিট যাবে বা 10 মিনিট যাবে। তো এই 7-8 মিনিট কতক্ষণ আর দাঁড়ায় থাকতাম। তারা তখন মসজিদের 2 তলায়, যে মসজিদ 2 তলা 3 তলা বেশি, রমজান মাসে দেখবেন ওই 2 তলা 3 তলায় মুসল্লি বেশি। বা পিছনে থাইকা কি করে পিলারে হেলান দিয়ে বৈশা বৈশা ফেসবুক চালায়। ফেসবুক চালাইতেছে ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, কি বলেন? এই চিত্র আছে না নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ কমিটিকে বলবো আপনারা মসজিদে সিসিটিভি লাগাবেন। হ্যাঁ, সিসিটিভি লাগাবেন। সিসিটিভি লাগাই এগুলো পর্যবেক্ষণ করবেন। মসজিদ তামাশা করার জায়গা নয়, মসজিদ আল্লাহর ঘর। এখানে আসার বসার একটা আদব আছে না নাই? মোবাইলটা বাসায় রেখে আসেন, ইবাদতে শামিল হন, ইবাদতের মগজ নিয়ে বসেন। এই যে রমাদানকে ইফেক্টিভ করার জন্য সর্বমোট কয়টা আমলের কথা বলেছি? জোরে বলেন। 15টি আমলের কথা বলেছি। এই আমলগুলো যদি আমরা রমাদানে করতে পারি, মা বোনদেরকেও বলছি, এই 15টা কাজ করতে পারলে এই বছরের রমাদান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং সফল রমাদান ইনশাআল্লাহ। এই 15টি কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কমিটি থেকে এক ভাই আমাকে বলেছেন, হুজুর